রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার নবম তথা বাজেট অধিবেশন। এই অধিবেশন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ইতিবাচক অভিমত রাখলেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বরাবরের মতোই সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করেই বাজেট তৈরি হয়েছে এবং এটাই জনসমক্ষে আসবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন কোনো বিষয় থাকবে কিনা সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে কিছু জানাননি, তবে প্রত্যেকেই অপেক্ষা করতে বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিকে অধিবেশনে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যপাল বাংলা ভাষা, ককবরক ভাষা এবং ইংরেজি ভাষা প্রয়োগ করেছেন। এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, রাজ্যপাল ওনার ভাষা বা ব্যতিক্রমী ভাষা প্রয়োগের মধ্য দিয়ে প্রকৃত অর্থে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের স্লোগানকে তুলে ধরেছেন। সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল। এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না, এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ বাজেট হবে, তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলনকে আমরা দেখবো রাজ্যবাসী সেটা। না, বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই আমরা এটার মধ্যে তাদের আগামী এক বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবে। যেটা দিলেন উনি, অত্যন্ত আজকে খুব ভালো লাগলো যে উনি বাংলাতে কিন্তু ভাষণটা দিয়েছেন। তো আমাদের কাছে একটা নতুনত্ব লাগলো। প্রথমে ককবরক দিয়ে শুরু করেছেন, আবার বাংলাও বলেছেন, আবার লাস্টে দিয়ে ইংলিশও বলেছেন। তো সব মিলিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই বিষয় নিয়ে তো আমাদের ত্রিপুরা সরকার কী সব কাজ করেছে, ত্রিপুরা সরকারের হয়ে উনি গভর্নর হিসাবে আজকে কিন্তু এখানে ওনার যে প্রতিবেদনটা এখানে দিয়েছেন, এবং সবকটাই কিন্তু অলরেডি মানুষ জানেও এই বিষয়গুলো নিয়ে। এবং কিন্তু আজকে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন, আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সবাই কিন্তু বারবার টেবিল চাপড়িয়েছে। অর্থাৎ এত কাজ এই গভর্নমেন্ট করেছে, এবং লাস্টে দিয়ে উনি বললেন আমি মেইন কথাগুলো খালি বললাম, বাকি এত কাজ এই সরকার করেছেন যে সময়ের কারণেও এটা একটা সমস্যা হয়। তো যাই হোক, উনি বলেছেন বই আছে, তো বিস্তারিত আলোচনা আমাদের হবে আগামী দিন, এর উপর ডিসকাশন হবে, বিরোধীদেরও সুযোগ থাকবে এই বিষয়ে আলোচনা করা।